সচিবালয়ের আগুন ষড়যন্ত্র নাকি দুর্ঘটনা? বাংলাদেশের সবচেয়ে নিরাপদ এবং গুরুত্বপূর্ণ জায়গা সচিবালয়, তাহলে সেখানেই কি করে আগুন লাগলো? আর এই আগুন কি সত্যিই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র? সকাল ৯টা, সচিবালয়ের ভবন ৭-এর দুটি কক্ষ দাও দাও করে জ্বলছে। একটি রুম FID অর্থাৎ ফরেন ইনভেস্টমেন্ট ডিভিশনের, আরেকটি LOG অর্থাৎ লোকাল গভর্নমেন্টের। দুই প্রান্তে আগুন লাগানোর ঘটনা যেন ইঙ্গিত করে এটি নিছক দুর্ঘটনা নয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের জানালেন, এটি ষড়যন্ত্র কিনা তা এখনই বলা সম্ভব নয়, তদন্তের পরে বলা যাবে। কিন্তু আমাদের কি সত্যিই এতটা অপেক্ষা করা উচিত? FID এর রুমে আগুন দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে, আর এলো যে রুমে আগুন ছিল দৃষ্টি সরানোর জন্য, যেন মূল উদ্দেশ্য চাপা পড়ে যায়। সচিবালয়ের মতো জায়গায় এমন ঘটনা ঘটানো কি আসলেই একটি অ্যাক্সিডেন্ট, নাকি এটি সেই গোপন ষড়যন্ত্রের অংশ যা বহুদিন ধরে বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করছে? সম্প্রতি দুর্নীতি তদন্তের পুরনো ফাইল ঘাটাঘাটি শুরু হয়েছিল। বিশেষ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে দুর্নীতির বেশ কিছু বড় ফাইল খুঁজে পাওয়া গিয়েছিল। এই ফাইলগুলো কি আগুনের শিকার হয়েছে? অনেকেই বলছেন, হাসিনা সরকারের আমলে যারা চাটুকার আমলা ছিলেন তাদের দুর্নীতির প্রমাণ নষ্ট করতেই এই অগ্নিকাণ্ড। একটি ফেসবুক পোস্টে একজন আমলা লিখেছেন, পারলে আমাদের কিছু করে দেখাও। এমন প্রকাশ্য চ্যালেঞ্জ দেওয়ার সাহস তারা কোথায় পেল? উত্তরটা হয়তো আমাদের সবারই জানা। দেশের আমলাতন্ত্র সবসময় ক্ষমতার মূল কেন্দ্রে থাকে। নতুন সরকার এলেও তারা রয়ে যায় অদৃশ্য শক্তি হিসেবে। তারা শুধু টিকে থাকে না, বরং নতুন ক্ষমতাকেও ব্যবহার করে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বেগমপাড়ার বাড়িগুলোতে সবচেয়ে বেশি বিনিয়োগ সরকারি আমলাদের। ফ্যাসিস্ট সরকারকে রক্ত দিয়ে বিদায় করা যায়, কিন্তু আমলাতন্ত্রের শক্তিকে ধ্বংস করা সম্ভব হয় না, কারণ তারা দেশের আসল স্যার। কিন্তু এই আগুন কি তাদের বিরুদ্ধে একটি বার্তা, নাকি এটি অন্য কোনো পক্ষের পরিকল্পনা? এই ঘটনা আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে। আমাদের প্রশাসন কি এতটাই দুর্বল হয়ে পড়েছে যে সচিবালয়ের মতো জায়গায় নিরাপত্তা নিশ্চিত করতে পারে না? নথি ধ্বংস করার মাধ্যমে কারা লাভবান হচ্ছে? বাংলাদেশ কি এই ষড়যন্ত্রের ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবে? এসব প্রশ্নের উত্তর আমাদের জানা দরকার, কিন্তু তার আগে আমাদের সচেতন হতে হবে। যারা দেশের শক্তি নিজের স্বার্থে ব্যবহার করছে তাদের চিহ্নিত করা দরকার। আপনারা কি মনে করেন এই আগুন দুর্ঘটনা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনারা যদি এমন গুরুত্বপূর্ণ বিষয়ে আরও বিশ্লেষণ দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো বিদায়।